আর আপনি কি নন্দিনী দি, মুনমুন দি আর মিষ্টি দি, এই যে তিনজনকে চেনেন? হ্যাঁ। ওদের মধ্যে কাকে আপনার তাও পছন্দের? ভালো লাগে কাউকে পছন্দ না? মানুষের পর্যায়ে মানুষ হলে মানুষ ভালো লাগে। উচ্চ বয়সের মেয়েরা তো ওরা ভাবে অনেক কিছু ভাবে, ওইভাবে ব্যবসা চলে না। আমি সেরে বুঝি কি আমি রাস্তায় লোক দেখাবো হোটেল করতে এসে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি ফাইনালি চলে এসেছি গড়িয়াহাট ঠাকুমার হোটেলে। আর ঠাকুমাকে জিজ্ঞেস করবো চিকেন থালি মটন থালি কীরকম দাম আছে, আর ঠাকুমার শৈল কেমন আছে সেটা জিজ্ঞেস করবো। আর ওইদিকে যে ঝামেলা চলছে মিষ্টি দি, নন্দিনী দি আর মুনমুন দি, কালী দিকে নিয়ে, তো ওদের ঝামেলার কথা ঠাকুমার সাথে কিছুটা শেয়ার করবো, ঠাকুমার মুখ থেকেও জানতে চাইবো। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে, আর বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো কথা বলা যাক ঠাকুমার সাথে। ঠাকুমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। অনেক খুঁজে আপনার এখানে আসলাম, সেই হরিঙ্গাটা থেকে আসলাম, রাস্তা পুরো হারিয়ে ফেলেছি। কারণ সোজা রাস্তা আসতে পারছি কি আছে সোজা রাস্তাটা বলুন তো? শিয়ালদা নামলে আপনি শিয়ালদা এই রাস্তা ধরে গড়িয়াহাট রোড হয়ে চলে আসবে। গড়িয়াহাট রোড বলে চলে আসবো। আর মেন লোকেশনটা কি আছে এখানে? এইটা হচ্ছে তোমার হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্ক না, হিন্দুস্তান পার্ক বলবে না, আরে তুমি বলবে ক্যাঙ্গোলা পার্ক। কি পার্ক? ক্যাঙ্গোলা পার্ক। ক্যাঙ্গোলা পার্ক হয় হিন্দুস্তান পার্ক নয় ক্যাঙ্গোলা পার্ক। আর সামনে দেখলাম একটা মহারাষ্ট্র ব্যাংক আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র বললেও বলে দেবে। ক্যাঙ্গোলা পার্ক মহারাষ্ট্র ব্যাংক বললে হবে। আচ্ছা, আবার মহারাষ্ট্র ব্যাংকটা রাজবিহারী কেন্দ্রে। হ্যাঁ ওখানে একটা আছে, আমি ভুল করে চলে গেছিলাম। হ্যাঁ, ক্যাঙ্গোলা পার্ক মহারাষ্ট্র ব্যাংক বলে এইটা, বা হিন্দুস্তান পার্ক মহারাষ্ট্র বললে এইটা। আচ্ছা আচ্ছা। তো ঠাকুমার নতুন বছরে আপনাকে অনেক শুভেচ্ছা। ভালো আছেন তো? শরীর ভালো আছে? আচ্ছা ঠাকুমা, এই আপনি নাকি শুনছিলাম একা হাতে নাকি সব কিছু করেন, তা আপনার এই শীতে সমস্যা হয় না? কষ্ট আর কিসে, মানে সব কিছু নিজে হাতে করতে হয়, রান্না বান্না তারপরে বাজার? হ্যাঁ নিজে হাতে। বাজারও নিজে হাতে করুন? নিজে বাজার করে এনে তারপরে রান্না করেন? হ্যাঁ ছেলে আছে। হ্যাঁ, ছেলে জল তুলে দেয়। জলটা তুলে দেয়? জল তুলে দেয়, ভাত নামিয়ে দেয়। আমি বড় হয়েছি, আমি আমার লাইফে ভাঙা হাতের সমস্যা আছে। আপনার বয়স কত তাও ঠাকুমা? হ্যাঁ 70। 70 পার হয়ে গেছে। এই বয়সে আপনাকে তাও মানে এত কষ্ট আপনি করতে পারছেন? হ্যাঁ, মনে সাহস থাকে সব। আর সম্পূর্ণ পুরোটা কি কাঠের উনানে? আচ্ছা, সম্পূর্ণ পুরোটাই কাঠের উনানে, মানে শীত গ্রীষ্ম বর্ষা টোটালি আপনার কাঠের উনানে করতে হয়। মানে গরমকালে সমস্যা হয় না? না, গরমকালে সমস্যা হয় না। আচ্ছা, গরমকালে কোনো সমস্যা হয়? গরমকালে সমস্যা হয় না। আরে আপনি কখন ঘুম থেকে ওঠেন তাহলে? ভোর 5টা। আর বাজার এখানে কোথায় আছে? হ্যাঁ, মানে কাছে, বাজারটা কাছে আছে, গড়িয়াহাটের সামনে। আচ্ছা, ওখানে সকালবেলা ঘুম থেকে উঠে বাজার করে তারপরে এখানে আসি, আগে এসে জল টলে ছেড়ে ছেলের সঙ্গে চুলে তালে দিয়ে রেখে তারপরে বাজার নিই। আচ্ছা, তো ঠাকুমা কী কী রান্না করেন এখানে আপনি? আমি তোমার তেলাপিয়া মাছ আছে, চারা মাছ আছে। তেলাপিয়া মাছ, চারা মাছ, আর তোমার ভোলা মাছ আছে, রুই মাছ আছে। আর আজকে তো মাংস হয়নি। ও আজকে মাংস, এমনি মাংস করেন? হ্যাঁ, মাংস শুক্র, শনি, রবি। চিকেন না মাটন করেন? চিকেন হয়, মাটন হয়। আর দুটোই হয়? মানে আজকে কিছু নেই? না, আজকে মাছ আছে, 3 রকম মাছ আছে। আচ্ছা, মাছটা একটু দেখাবেন ঠাকুমা? এটা কি ঠাকুমা? এটা তরকারি। কি সবজি? তরকারিটা দেখছি পুরো লাল লাল। এই একটা সবজি আছে। হ্যাঁ, এটা সবজি আছে। আর এই যে মাছের তেল আছে। মাছের, ও আচ্ছা, মাছের তেল রান্না করেন আপনি? আচ্ছা, এই একটা মূলো শিম ভাজা আছে। মূলো শিম ভাজা আছে। আর এই পেঁয়াজ কালি আলু ভাজা আছে। পেঁয়াজ কালি আলু ভাজা আছে। আর এই একটা সবজি আছে, পাঁচমিশালি। হ্যাঁ পাঁচমিশালি। এটা ডাল। ডাল আছে। এটা ডাল আছে। মানে ঠাকুমা মাছের ঝোল আছে। আচ্ছা, মাছের ঝোলটা। এটা কি মাছ আছে? রুই মাছ। রুই মাছ। হ্যাঁ, ফুলকপি দিয়ে রুই মাছ। ফুলকপি দিয়ে রুই মাছ। আচ্ছা ঠাকুমা, বলছি এখানে সবজি ভাতে কেমন দাম আছে আপনার কাছে? 30 টাকা। মাত্র 30 টাকা? আর মাছ ভাত? মাছ ভাত 55 টাকা। মাছ ভাত 55 টাকা। আর চিকেন? মুরগি 70 টাকা। হ্যাঁ, মানে তার সাথে সবজি ভাত সব মিশিয়ে। আর আর খাসি? খাসি হলে 120। খাসি 120 টাকা। আচ্ছা, এত কম রেটে সবজি ভাত পাচ্ছে 30 টাকা মাত্র কলকাতার মধ্যে? হ্যাঁ বাবা, কেন পাবে না? আমার বাচ্চাদের নিয়ে আমি খাচ্ছি, আমি কোনো লেবার বলো।
সবজি আর একটা মাছ ভাত। মানে কোনো লেবার নেই, আপনি একা, তাই তো? এর জন্য আপনার পোষেই যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, কিন্তু ঠাকুমা আপনি মিষ্টি দি, নন্দিনী দি, ওদের নাম শুনেছেন? হ্যাঁ ওরা তো এত কম রেটে দিতে পারছে না। পারছে না কি করে বলো বাবা, আমি পাই আমি কি, আমার লোক রাখি না, আমি গতরে খাটি, আমি গরিবের জন্য করি, আমি তো বড় হাই স্টুডেন্টের লোক না, আর কেউ আসবে না অফিস থেকে খেতে, আমি লেবারদের নিয়ে আমার কারবার, এদিকে ঠাকুমা, এদিকে। আমার লেবারদের নিয়ে কারবার, আচ্ছা আচ্ছা এই বড় বড় বিল্ডিংয়ের লোকও নামবে না, আচ্ছা আর কোনো অফিসিয়াল লোক না, আচ্ছা আমি বেশি দাম লাগে তারাও চলবে কি করে, আচ্ছা। আপনার রান্নাটা পুরো গরিবের জন্যই, অবশ্যই। এই জন্য রেটটাও সাধ্যের মধ্যে। হ্যাঁ মানে চিকেন আপনি এখানে কত দিচ্ছেন? 70 টাকা। 70 টাকা, খাসি 120 টাকা, খাসি 120 টাকা। 2 পিস না 1 পিস দিয়েই? 2 পিস, 2 পিস দিয়ে 120 টাকা ভাত সবজি সব রকম দিয়ে আর 120 টাকা। মুরগিও তাই, সব রকম দিয়ে 170 টাকা। আচ্ছা, তা আপনি তো ওদের নাম নিশ্চয়ই শুনছেন। হ্যাঁ তা ওরা তো নিজেদের মধ্যে ভীষণ এখন কন্ট্রোভার্সি হয়ে গেছে, নিজেদের মধ্যে মানে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, যেটা আপনার মধ্যে নেই। আপনাকে নিয়ে কিন্তু কেউ কোনো দ্বন্দ্ব সৃষ্টি করেনি। না না, তো এই নিয়ে আপনার কি বক্তব্য আছে? দেখো একটা কথা কি বলো বাবা, এগুলো খারাপ লাগে দেখতে, যার যেমন পোষায় সে তেমন করুন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা লিমিটে রাখলে দাম 5 জনের খেতে পারো। তুমি কামাবে 10 পয়সা, তুমি যদি 20 পয়সা খাওয়াই, তোমার সংসারটা বা চলবে কেমন, এটাও তো দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি ওই সেই দিকটা দেখে, গরিবের সেই দিকটা দেখে রেটটা রেখেছেন। মানে এখন ফেসবুক আর ইউটিউবে এ নিয়ে ঝামেলা হচ্ছে মিষ্টি দি আর নন্দিনী দি। হ্যাঁ কেউ বলছে মিষ্টি দি রেটটা এত হাই কেন, আবার অনেকে বলছে নন্দিনী দি রেটটা তো হাই কেন। তো এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে ফেসবুক আর ইউটিউবের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আর নতুন উঠেছে মনমন্দি এখন, যে নাকি 100 টাকায় খাসির মাংস আর মুরগির মাংস প্লাস পোলাও, ফ্রাইড রাইস সব দিচ্ছে। আর দুই বোনে যে রান্না কর। তো তাদের এই ঝামেলা মেটানোর জন্য আপনি কি কোনো বক্তব্য রাখবেন? দেখো একটা কথা, ওরা নিজেরা এরকমভাবে করে নোংরামো, তাতে লোকেও তো শুনলে খারাপ বলবে না, এটা আবার কি, তারা লোকে ফুটে বসে খাবে কেন, তারা লোকে ফুটে বসে খাবে কেন, তারা বড় হোটেলে উঠবে লোকে কি, এত দাম দিয়ে লোকে রাস্তায় খাবে, তাহলে একের কথা কি, আমাদের কোনো কাউকে পয়সা দিতে হয় না, কোনো গুন্ডা ছেলামি নেই, তাহলে এরকমভাবে নোংরামো করবো কেন, খেটে 5 জনে খেলে সেটা কি ভালো নয়? সেটাই ভালো। তুমি দাম রেখে দিয়ে এই যে বড় লোকের এসে খাবে, গাড়ি বাড়ি লাগালো, খেয়ে গেল, তাদের নয়, এগুলো হচ্ছে অসম্ভব। আবার কেউ বলছে 500 টাকায়, আবার কেউ বলছে পচা মাছ তারা দিচ্ছে। বলুন, যেটা বলে শান্ত হয়, এটা কাস্টমার বলবে, এই তুমি আমি বললে তো হবে না, না না, মালিকরাই বলছে। ও বলুক কি, কাস্টমার খেয়ে বলবে এটা দেখে কেমন। একজন বলছে 500 টাকায় খাসির মাংস কিনতে পারছে বলে দিতে পারছে, আর একজন বলছে পচা মাছ তাই দিচ্ছে। 500 টাকায় খাসি মাংস হয় না বাবা, যেটা হয় না সেটা হয়। তো আপনি বলতে চাইছেন 500 টাকায় খাসি মাংস হয় না, এটা না, খাসি বাস্তব। মাংস 500 টাকায় পাওয়া যায় না, এটা বাজে কথা, একদম বাজে কথা, যেটা যে বলেছে এটা একদম বাজে কথা বলেছে, তাই তো? এটা মিথ্যে কথা। মিথ্যে কথা বলেছে, তাই 500 তো? টাকায় খাসি মাংস কোনো রাজ্যে নেই, কোনো রাজ্যে নেই। কোনো রাজ্যে নেই। কেন বলছে এই কথা? 750, 800, খুব মানে জানাশোনা না হলে 750 দেয় না, হুম। 800 টাকা একদম ধরা বাঁধা রেট। 800 টাকা এরকমই পাওয়া যায় না। পাওয়া যায় না। সকালে যদি আমি 250 টাকা দিয়ে খাসি মাংস ভাত খাবো, হ্যাঁ তা আমার আর 100 টাকা খরচা করে বড় হোটেলে দিচ্ছি, একদম তাহলে আমাদের চলবে কি করে? একদম। আমাদের কোনো চালাতে হবে, আমাদের পেটটা চলবে কি সেটা তো আমাদেরও দেখতে হবে। আমি ওই দাম বেশি করে রেখে দিয়ে তারপর বিক্রি হলো না, তারপর নিজেদের মধ্যে এক দ্বন্দ্ব, আমরা ওসব আমরা অন্তত কারো কথা শুনি না। আমি লোকে যদি বলে হ্যাঁ খারাপ খারাপ, একদম, মানে আপনি বলতে চাইছেন লোকে খেয়ে যদি ভালো বলে তাহলে সেটা ভালো, অবশ্যই। অবশ্যই ভালো, 100 বার ভালো। দেখি দেবো দাদা 50 লাখ জায়গায় দাঁড়িয়ে ব্যবসা করতে পারতাম না, বুঝছো? হ্যাঁ 65 বছর একটা জায়গায় দাঁড়িয়ে ব্যবসা করতে পারতাম না, পচা খাবার খাওয়াতে যদি খাওয়াতাম না। মানে আপনার এই ব্যবসা প্রায় 50 বছর, যতদিন শরীর ভালো থাকবে ততদিন চালিয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, দেখো ঠাকুমার সবজির থালিতে কি কি থাকছে?
চাটনি পাঁপড় থাকছে, ভাজি থাকছে, হুম, সবজি থাকছে, ডাল থাকছে, পেঁয়াজ থাকছে। পেঁয়াজ থাকছে, লেবু থাকছে, তাই তো? আর মাছ আর মাংসের ক্ষেত্রে সব কিছু থাকছে, শুধু মাছ আর মাংসটা এক্সট্রা থাকবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা কাকা, আপনি কি ঠাকুমা হোটেল কি প্রতিদিন খান? আমি একবারে কোনো সময় 7-8 বছর খেয়েছি, তার মাঝখানে অন্য জায়গায় ছিলাম, হ্যাঁ। আবার এসে গেছি, আবার এই খেতে শুরু করে দিই। ঠাকুমার রান্নাটা কেমন? ঠাকুমার রান্না খুব ফার্স্ট ক্লাস, মানে আমার মাও এরকম রান্না করতে পারতো না, পুরো কথা। আচ্ছা, আর ঠাকুমার ব্যবহারটা কেমন আছে? এই হলো খুব ভালো ব্যবহার, সুস্থ ব্যবহার, আর শান্ত মানুষ, খুব ভালো লোক। ঠাকুমা যে বলছে 30 টাকায় সবজি ভাত দিচ্ছে, তো আপনার কি মনে হয় এরকম কলকাতার মধ্যে 30 টাকায় সবজি ভাত পাওয়া যায় এখন? 30 টাকায় কোনো জায়গায় সবজি ভাত মেলে না, কিন্তু উনি পুরনো লোক বলে সবাই মুখের দিকে তাকিয়ে মোটামুটি কম ব্যবসা করে, তার মধ্যে ওনার সেল ভালো আছে। সেল ভালো আছে? হ্যাঁ, আমার ঠাকুমা সেলের উপরে, আপনি বলতে সেলের উপরে আপনার লাভটা হয়, তাই তো? হ্যাঁ, দেখো 20 টাকা লাভ না করে 10 টাকা লাভ করলে 5 জনে খেলো, হ্যাঁ। নিজেরও চললো, ওটা সব থেকে ভালো। আর আমি 5 জনকে খাইয়ে পয়সা পেলাম না, তাতে আমার কোনো লাভ হলো না, তাতে খারাপ হয়, ভালো হয় না। ওখানে বদমাইশি বুদ্ধি, মাঝের ওই বুদ্ধি নেই। আর যদিও আপনাকে নিয়ে কোনো দ্বন্দ্ব এখনো ফেসবুকে ইউটিউবে হয়নি, না, না, আমাদের যা হচ্ছে নন্দিনী দি, মুনমুন দি আর মিষ্টি দি, কারণ ওরা নিজেদের মধ্যে ঝামেলা পাকাচ্ছে। কালিদি আর আপনি কি মিষ্টি দি, নন্দিনী দি, কালী দি তিনজনকে চেনেন? হ্যাঁ, হ্যাঁ চিনবে না আমি এই পাড়ার মানুষ, এখানেই আমার জন্ম। আচ্ছা আচ্ছা, কেমন মানে ওদের মধ্যে কাকে আপনার তাও আমার পছন্দের? কাউকে ভালো লাগে না। কাউকে পছন্দ না? আমি মানুষের পর্যায়ে মানুষ হলে মানুষ ভালো লাগে। হ্যাঁ, একশো কথা কি বলতো, এসব উচ্চ বয়সের মেয়েরা তো ওরা ভাবে অনেক কিছু, ওইভাবে ব্যবসা চলে না। আগুন তো পেয়ে গেছে, ওইভাবে ব্যবসা চলে না বাবা। উচ্চ বয়সের মেয়ে তো ওরকম। তুমি চিন্তা করো, আমাকে একদিন প্রশ্ন করছে, মাসি তুমি কেন সাজো না, বয়সটা কত? আমি সাজবো না কেন? আমি না কেন না, বয়সের সঙ্গে এসে আমি তো ব্যবসা করতে বসেছি, আমি তো সেই যে লোককে দেখাতে বসিনি, আমার পেটের জন্য আমি বসেছি, আমার ছেলে মেয়ের জন্য বসেছি। আমি সেজে গুজি কি আমি রাস্তায় লোক দেখাবো? হোটেল করতে এসে আর লোকে খারাপ বলবে, ভালো বলবে না। কাল থেকে এত মাথা না ঠাকুমা, আপনার সাজতে ইচ্ছা করে না? হ্যাঁ? আপনার মনে হয় না যে সেজে গুজে আমি একটু হোটেলে আসি, রান্না করি? এসব বাজে জিনিস, এটা কেউ সাজে নাকি? আচ্ছা ঠিক আছে না, বয়স অনুযায়ী হ্যাঁ ধরে উনি আছেন, খায় অনেক দিন ধরে। সবজি দিন মাছ কি মাছ ধরো মাঝে হ্যাঁ, অন্য কি আছে? রুই আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঠাকুমার রান্নার জায়গাটা দেখো, এটা পুরোটাই সম্পূর্ণ কাঠের, এখানে কোনো গ্যাসের কোনো ব্যবস্থা নেই, যা হয় পুরো গ্যাসে কাঠের রান্না হয়। আর কাঠের আগুনে রান্নাটা যেমন টেস্ট হয় তেমন শরীরে কোনো সমস্যা হয় না। আচ্ছা ঠাকুমা, গ্যাসের রান্না আর কাঠের রান্নার মধ্যে কোনো তফাৎ আছে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই আছে। গ্যাসের রান্নার তফাৎ নেই? তাও কী তফাৎ একটু বলা যাবে? তফাৎ কিসের? গ্যাসের রান্না কি ভালো লাগে নাকি? পেটের রোগ, গ্যাস, অম্বল সব হয়, কাঠের জ্বালা কিছুই হয় না। শরীর সুস্থ থাকে, তাই তো? হ্যাঁ, রান্নায় চিরদিন ভালো, কিন্তু আমাদের এখন বাবুর দেশ, গ্যাসের রান্না না হয়। আচ্ছা ঠাকুমা, মাংসটা কবে কবে হয় একটু বলবেন? শুক্রবার হয়, হ্যাঁ, বুধবার হয়, রবিবার হয়। আর শুক্র, বুধ, রোববার 3 দিন মাংস, মানে দুটো মাংসই হয়, খাসি মুরগি দুটোই হয়। শুক্রবার খাসি, শুক্রবার দিন খাসি, শুধু শুক্রবারে খাসি হয়। একদিন মুরগির মাংস। আর দোকানটা কি ঠাকুমা প্রতিদিন খোলা থাকে? হ্যাঁ, হ্যাঁ ছুটি নেই? আর কটা থেকে কটা অবধি? 10টা দিয়ে মানে স্টার্ট করি, 10টা দিয়ে তোমার বিকেল 3টে, মানে যতক্ষণ থাকবে ততক্ষণ দেবেন? 3টে। এরপরে এলে খাওয়ার থাকে। আর শেষ হয়ে যাবে লিমিট, তাই তো? তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই ঠাকুমার রান্নাঘর, আর ওখানে ঠাকুমার রান্নাঘরে এখানে ঠাকুমারা পরিবেশন করে, ঠাকুমা নিজে হাতে সব কিছুই করে, ঠাকুমা সব কিছু একাই করে। তো লাস্টে একটাই কথা, ঠাকুমার মনটা যেন ভালো, ঠাকুমার রান্নাটাও যথেষ্ট ভালো, সব রান্না পুরো ঘরের রান্না মতোই খেয়েছি। আর নতুন একটা আইটেম চলেছিল মাছের তেল, যেটা আমি খুব ভালো খাই, বাড়িতেও করে, আর এখানেও ঠাকুমার কাছে এসেও সেটা পেয়েছি। তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ও বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।